নমস্কার। আমি আমার সুখের ঘর জ্যোতিষ অনুষ্ঠান নিয়ে চলে এলাম। আজকের আমি যে বিষয়টা বলবো সেটা হলো কেতু যদি জন্মছকে কারোর অশুভ থাকে তখন তার কি লক্ষণ এবং কি করা উচিত। কেতু যদি ভালো থাকে এটা তো আমরা সবাই জানি যে তার ধন সম্পদ বৃদ্ধি পায়, তার ব্যবসা বাণিজ্যে উন্নতি করতে পারে, স্থাবর অস্থাবর সম্পত্তি বৃদ্ধি পায়, সমস্ত দিকে তার একটা উন্নতি হতে থাকে। কিন্তু কেতু যখন জন্মছকে অশুভ থাকে তখন আমি বুঝবো কী করে তার কী কী লক্ষণ দেখা যায়। তারা দেখবেন পুরনো কোনো কথাকে সবসময় ধরে রাখবে এবং সেই কথা নিয়েই কষ্ট পাবে, সেই কথা নিয়ে বারবার বলতে থাকবে এবং সেটা নিয়েই তার মনে সব সময় লেগে থাকবে। এইটা হলো না, এটা হতে পারতো, এই হলে এই হবে, আর পুরনো কোনো ঝগড়া, পুরনো কোনো বিবাদ সব সময় সে মনে রাখবে। এদের রাগ এতটা বৃদ্ধি পায় যে এরা নিজেরা নিজেদের মাথার চুল ছিঁড়তে থাকে। অনেক সময় দেখবেন নিজেরা নিজেরাই দেয়ালে ঘুষি মারছে, অনেক সময় নিজে নিজের হাত কেটে দিচ্ছে রাগ থেকে মুক্তি পাওয়ার জন্য। এবং এদের মধ্যে একটা সুইসাইড করার টেন্ডেন্সি চলে আসে, এটা খুব খারাপ লক্ষণ। এইগুলো থাকে। এবারে এদের কাজ সবসময় আটকে যায়, কোনো শুভ কাজ একটা সবসময় যেন পরিপূর্ণতা লাভ করে না, হওয়া কাজ একটা জায়গায় গিয়ে আটকে যায়। গুপ্ত শত্রু এদের বেড়ে যাবে। ঘরের পাইপলাইন ধরুন এদের রয়েছে, হঠাৎ দেখলেন রাস্ট পড়ে পাইপলাইনে জল বন্ধ, কিংবা ধরুন আয়রন পড়ে পাইপলাইন বন্ধ, কিংবা ময়লা পড়ে পাইপলাইন বন্ধ। ওই যে হওয়া কাজ হঠাৎ বন্ধ হয়ে যায়, সব ঠিকঠাক কিন্তু কোনো একটা কারণে আটকে যাচ্ছে। আবার অনেকের দেখবেন কল থেকে আপনি যতই কলটা ছাড়ছেন যেন টপ টপ করে জল পড়ছে, জল পড়া আর বন্ধ হচ্ছে না। এগুলো বেশি দিন ধরে রাখবেন না, এগুলোকে মানে সারিয়ে নিতে হবে। জলের ওই পাইপলাইন যদি থাকে তাহলে তাকে সেটা খুলে দিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। আর কলের জল পড়াকে আপনাকে বন্ধ করতে হবে। এতে চন্দ্র কেতু দুটোই আপনার অশুভ হয়ে পড়ে। দংশক প্রাণী হঠাৎ আক্রমণ করে বসতে পারে। এদের হাড়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, হঠাৎ করে হাড় ভেঙে যেতে পারে, হাড়ের ক্ষতি হতে পারে। নানা মানসিক রোগ মনে দানা বাঁধবে। আর একটা যেটা বড়, সেটা হলো সন্তান প্রাপ্তিতে বাধা। এটা কেতু যাদের খারাপ তাদের সন্তান সহজে আসে না। সব কিছু থেকে একটা ডিটাচমেন্ট হয়ে যায়, সমস্ত কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার থেকে কাজকর্ম থেকে একটা ডিটাচমেন্ট এসে যায়। এরা ভোগ করতে পারে না, ভোগ থেকে বঞ্চিত হয়ে যায়। দীর্ঘস্থায়ী কোনো রোগ এদের শরীরে দানা বাঁধতে পারে। সে কারণে কেতুকে আপনাকে সন্তুষ্ট করতে হবে এবং কেতু থেকে মুক্তি পাওয়ার জন্য জ্যোতিষ মতে তো আমরা ক্যাটসাই ধারণ করি, এটা জানি। যার যেমন বডি ওয়েট সেই অনুযায়ী সাধারণত 4-5 ক্যাটসাই ধারণ করে। সুন্দর ক্যাটসাই পড়লে অনেকটা কাজ দেয়, ভালোই কাজ দেয়। কিন্তু এবার সাধারণ মানুষ হঠাৎ করে ক্যাটসাই ধারণ করতে পারছে না, তার কিছু কিছু প্রতিকার আমি বলছি। যেমন সে যদি কালো এবং সাদা কুকুর, কালো সাদা মেশানো যে কুকুর গায়ের রং, সেই কুকুরকে দুধ ভাত বা দই ভাত খাওয়াতে পারে তাহলে কিন্তু সন্তুষ্ট হয়। মাঝে মাঝে খাওয়াতে হবে। কিংবা কালো সাদা কুকুর যদি সে পুষতে পারে সেটা খুব ভালো। কালো সাদা মিশ্রিত না হলে অনলি কালো বা অনলি সাদা যে কোনো কুকুরকে যদি সে যত্ন করে তার কেতু সন্তুষ্ট হয়। কেতু পরচর্চা পরনিন্দা পছন্দ করে না। অর্থাৎ পরচর্চা পরনিন্দা যদি আপনি করেন তাহলে কেতু গ্রহ কিন্তু আপনার বিরূপ থাকবে। তিলের লাড্ডু তৈরি করে আপনি মন্দিরে অন্তত সপ্তাহে একদিন নিবেদন করুন। যারা বুঝতে পারছেন কেতু তাদের খারাপ, এটা করুন, ভালো ফল পাবেন। আর একটা জিনিস, চন্দন বা কেশর এগুলো টিপ পরবেন, গলায় দেবেন এবং কানের লতিতে দেবেন। কানের লতিতে দেয়া হচ্ছে কেতুর বাস ওখানে,
অর্থাৎ কানের লতিতে যদি আপনি ওই কেশরের টিপ কিংবা চন্দনের টিপ দিয়ে রাখেন, অনেকেই দেয় দেখবেন যারা শাস্ত্র মেনে কাজকর্ম করে, হরিনাম করছে করছে বিভিন্ন এরা, তা আপনিও যদি ওই শুভ ফল পাওয়ার জন্য চন্দনের টিপ পরেন বা কানের লতিতে একটু চন্দনের টিপ লাগিয়ে দিলেন কিংবা কেশরের টিপ লাগিয়ে দিলেন, তাহলে দেখবেন অনেক ভালো ফল পাবেন এবং কেতু থেকে আপনি, কেতুর যে খারাপ প্রভাব থেকে আপনি অনেকটা মুক্তি পেতে পারেন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিয়মগুলো মেনে চলুন, নিশ্চয়ই উপকৃত হবে।